হ্যালো ভিউয়ার্স, স্বাগতম পালস নিউজ বিডির আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন নিয়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এই নির্বাচনের প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ডাকসু নির্বাচন যে প্রক্রিয়ায় হয়েছে তা যথার্থ হয়নি, আর এতে প্রশাসনের বড় ধরনের ভূমিকা আছে। তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ বক্তব্য এবং এর পেছনের প্রেক্ষাপট বিস্তারিত জেনে নিই। দর্শকরা, খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তবে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং পালস নিউজ বিডি সাবস্ক্রাইব করুন। শুক্রবার ২৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মিরপুর ১-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণ সভায় বক্তব্য রাখেন রুহুল কবির রিজভী। তিনি সরাসরি অভিযোগ করেন যে ডাকসু নির্বাচন প্রক্রিয়া ছিল অন্যায্য। রিজভীর ভাষায়, যেসব অনিয়ম বা অভিযোগ উঠেছে প্রশাসন সেসবের কিছুই পাত্তা দেয়নি। তিনি আরও বলেন, ব্যালট পেপার নীলক্ষেতে ছাপানো হয়েছে, অথচ প্রশাসন সেটি চাপা দেওয়ার চেষ্টা করেছে। তার মতে, নির্বাচন নিয়ে বিরোধ না থাকলেও অসমতল মাঠের ভোটের আয়োজন করে সাধারণ ছাত্রদের প্রতারিত করা হয়েছে। রিজভী শুধু ডাকসু নির্বাচন নয়, দেশের সামগ্রিক নির্বাচন ব্যবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে নির্বাচন ব্যবস্থা কবর দিয়েছিলেন শেখ হাসিনা। তার পথ অনুসরণ করে কাউকে জিতিয়ে দেওয়ার নীল নকশা জাতি মেনে নেবে না। এখানেই শেষ নয়, রিজভী আশঙ্কা প্রকাশ করেন যে এই প্রক্রিয়া চলতে থাকলে আগামী জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। রিজভীর মতে, অন্তর্বর্তী সরকারের উচিত ছিল সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে বসে থাকা অসৎ শ্রেণীর প্রতি কঠোর নজরদারি রাখা। তিনি বলেন, সবার আশা এই সরকারের আমলে স্বচ্ছতা ও জবাবদিহিতা আসবে, কিন্তু কিছু প্রভাবশালী এখনও অসৎ কাজ করে যাচ্ছে। এই বক্তব্য থেকেই স্পষ্ট যে শুধু ডাকসু নয়, সারা দেশের রাজনৈতিক অঙ্গনে সুশাসনের দাবি ক্রমশ জোরদার হচ্ছে। একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানও সমালোচনার সুর তোলেন। তিনি বলেন, শেখ হাসিনা নানা কায়দায় মানুষের মূল্যবোধ নষ্ট করে দিয়েছিলেন। আমরা তাকে পালাতে বাধ্য করেছি, কিন্তু সামনে এখনও অনেক ষড়যন্ত্র চলছে। সেলিমা রহমান আরও বলেন, ২০২৪-এর গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দর্শক বন্ধু, ডাকসু নির্বাচন নিয়ে রিজভীর এই বক্তব্য আবারও প্রশ্ন তুলছে, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা কি সত্যিই স্বচ্ছতার পথে এগোচ্ছে? আপনারা কি মনে করেন, আগামী জাতীয় নির্বাচনে কি পরিবর্তন আসবে? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তবে লাইক দিন, শেয়ার করুন এবং পালস নিউজ বিডি সাবস্ক্রাইব করুন, যাতে রাজনৈতিক অঙ্গনের বড় খবরগুলো সবার আগে পান।